This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাসপোর্ট কাণ্ডে ধৃত কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই 2018 সালে পাসপোর্ট শাখায় পোস্টিং। 2024 সালে পাসপোর্ট যাচাই করাতে তার কাছে যায় পাসপোর্ট কাণ্ডের চক্রী সমরেশ বিশ্বাস। ঠিকানা যাচাই না করেই অনুমোদন দিয়ে দেয় আব্দুল। একে একে ঝুলি থেকে বেরিয়ে আসছে বেড়াল। বাংলাদেশ থেকে আসা একাধিক অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। পুলিশের জালে ধরা পড়েছে জঙ্গিও। তারই মাঝে এবার ভুয়ো পাসপোর্ট কাণ্ডের জাল। গত সেপ্টেম্বরে ভবানীপুর থানায় 130টি পাসপোর্টের বৈধতা প্রসঙ্গে অভিযোগ জমা পড়ে, যার মধ্যে 52টি পাসপোর্ট কলকাতায় তৈরি। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে এবার গ্রেফতার অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। ধৃত আব্দুল হাই কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন তিনি। ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। 2018 সালে এসএসসিওর পাসপোর্ট শাখায় পোস্টিং আব্দুলের। অগস্ট 2024 পাসপোর্ট যাচাই করাতে এই সাব ইন্সপেক্টরের কাছে হাজির হয় পাসপোর্ট কাণ্ডের চক্রী সমরেশ বিশ্বাস। ঠিকানা যাচাই না করেই তা অনুমোদন দিয়ে দেওয়া হয়, যার জন্য দেওয়া হয়েছিল 30,000 টাকা। পাসপোর্ট জালিয়াতি এটা তো একটা ব্যক্তির পক্ষে সম্ভব না। পাসপোর্ট করতে গেলে অনেক কিছু নিয়ম কানুন মানতে হবে। আসল নকল যাই কিছু করুন না কেন, আপনাকে আধার কার্ড দেখাতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে, পুলিশের ভেরিফিকেশন দেখাতে হবে, তবে না পাসপোর্ট। তো পুলিশ ভেরিফিকেশন কারা করে? দিল্লির পুলিশ না বাংলার পুলিশ? পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট তারা কি করে জোগাড় করে বলুন এবার একটা একটা করে। এখানে আধার কার্ড কারা কিভাবে জোগাড় হয়? বিএসএফ দেয়, দিল্লি দেয়, না আপনি দেন? কোনটা? এটা একটা বড় পরিকল্পিত একটা চক্র, এখানে অনেকে জড়িত। আসল জায়গাতেই ভূত আছে। পুলিশ তো তার শিকড় নেই। পুলিশের কাজ করতে গিয়ে ভুল হয়, সেটা বোনাফাইড মিস্টেক একটা জিনিস আছে, কিন্তু ডেলিভারেট অমিশন যদি হয়ে থাকে, আমি জেনে শুনে করলাম, এটা তো অপরাধ। এবং একটা লোকের হাতে হয়েছে, যে আমাকে যে ডকুমেন্টস দিল, সেই ডকুমেন্টসটা কোত্থেকে এলো সেটা তো আমাকে দেখতে হবে। রেশন কার্ডটা কবে হয়েছে, কবে ইস্যু হয়েছে, এখানে এসছে, যে লোকটা এখানে পাসপোর্ট চাইছে সেখানে পড়াশোনা করেছে কিনা, করলে কোন স্কুলে পড়েছে, সেখানে ভেরিফাই এগুলো তো করতে হবে। টেবিলে বসে ওই ইনলিগাল গ্র্যাটিফিকেশন দিয়ে করে দিলাম, আর যখনই মোটা টাকা দিচ্ছে যে অভিযোগ উঠছে, সেটা তো তখনই তো বুঝতে হবে এত টাকা দেবে কেন। কলকাতা থেকে বারাসাত হয়ে একাধিক জায়গায় মিলেছে জাল পাসপোর্ট কাণ্ডের হদিশ। এবার পাসপোর্ট কাণ্ডে উঠে এলো হুগলি চোর। সিঙ্গুর থেকে বর্ধমান জেলা পুলিশের হাতে গ্রেফতার 2 যুবক। পাসপোর্ট কাণ্ডে সিঙ্গুরে ধৃত অনির্বাণ সামন্ত। সিঙ্গুরের গন্ডার পুকুরের বাসিন্দা। গৃহশিক্ষকের পাশাপাশি আলুর ব্যবসা করত। অনেককে তৈরি করে দিতেন প্যান কার্ডও। পাসপোর্ট কাণ্ডে ধৃত গণেশ চক্রবর্তী। সিঙ্গুরের নান্দার বাসিন্দা গণেশ এক বীমা সংস্থার এজেন্টের কাছে কাজ করত সে। পূর্ব বর্ধমানে পাসপোর্ট জালিয়াতি চক্রে অভিযুক্ত স্বরূপ রায়ের কাছ থেকে সিঙ্গুরে 2 যুবকের খোঁজ পায় পুলিশ। পাসপোর্ট চক্রের জাল কতদূর বেছানো, তারই কিনারায় পৌঁছতে চায় পুলিশ। কলকাতা থেকে সঞ্জনা লাহিড়ী, বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তী এবং বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর+ নিউজ। কমপক্ষে 51 জনের জাল পাসপোর্ট তৈরিতে ঘুরপথে সহায়তা করেছেন কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। প্রত্যেক পাসপোর্ট পিছু নেওয়া হতো 25 থেকে 30,000 টাকা। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন আব্দুল। টাকার বিনিময়ে তাদের হাতে তুলে দিতেন পাসপোর্ট। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এখনো পর্যন্ত মোট গ্রেফতার 9। তাদের মধ্যে অন্যতম হলো কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। এই আব্দুল হাইকে গ্রেফতার করা হয় অশোকনগরে তার বাড়ি থেকে, এবং তাকে গ্রেফতার করার পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তার মোবাইল ফোন থেকে। এখনো পর্যন্ত দেখা গিয়েছে 51 জনের নাম পাওয়া গিয়েছে যাদের জাল পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন এই আব্দুল হাই, এবং দীর্ঘদিন পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার হিসেবে কাজ করার কারণে পাসপোর্ট জালিয়াতি কিভাবে করা যেতে পারে তার পুঙ্খানুপুঙ্খ জানা ছিল তার। কারণ অধীনে নয়, নিজের থেকে স্বতঃপ্রণোদিতভাবে এই জালিয়াতি কাজের সঙ্গে তিনি যুক্ত হন, এবং তিনি নিজের অধীনস্থ বেশ কয়েকজন কনস্টেবল এবং হোমগার্ডকে এই
জাল পাসপোর্ট তৈরির কাজে লাগান। এবং দেখা গিয়েছে গত শুক্রবার লালবাজারে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে ডাকা হয়েছিল নানান থানা থেকে, যারা পাসপোর্ট ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত। এবং যেটা দেখা গিয়েছে তারপরে কিন্তু এই আব্দুল হাইকে গ্রেফতার করা হয়। এবং এই আব্দুল হাইয়ের থেকে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে তাতে দেখা গেছে প্রত্যেক জাল পাসপোর্ট পিছু তিনি 25 থেকে 30,000 টাকা নিতেন। সরাসরি বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন এবং তাদেরকে এই টাকার বিনিময়ে তাদের হাতে পাসপোর্ট তুলে দিতেন। 51 জনই কি শুধু রয়েছে নাকি এর সংখ্যাটা আরো অনেক বেশি, সেটাই কিন্তু তদন্ত করছেন গোয়েন্দা আধিকারিকরা। তার পাশাপাশি যে সমস্ত পুলিশ কর্মীদেরকে তিনি কাজে লাগাতেন তারা কারা তাদেরকেও কিন্তু চিহ্নিতকরণ করা চলছে। এছাড়াও দেখা গিয়েছে যে একজন হোমগার্ডের মোবাইল ফোনও কিন্তু এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে, যারা মোবাইল ফোনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে বলেই দাবি তদন্তকারী আধিকারিকদের। এবং সেই মোবাইল ফোনের সূত্র ধরে এবং আব্দুল হাইয়ের মোবাইল ফোনের সূত্র ধরে আর কি কি তথ্য উঠে আসে, আর নতুন করে কাউকে পাওয়া যায় কিনা যে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যুক্ত, সেটাও কিন্তু সমানভাবে খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে যে এই পাসপোর্ট ভেরিফিকেশনে পঞ্চশায়ের থানা এলাকার পঞ্চশায়ের পোস্ট অফিসেরই কিন্তু সব থেকে বেশি অ্যাড্রেস রয়েছে। সেই পঞ্চশায়ের পোস্ট অফিসের কর্মীদেরকেও কিন্তু সমানভাবে জিজ্ঞাসাবাদ করেছেন লালবাজারের গোয়েন্দারা, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ক্যামেরায় সুদীপের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।